শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, সাফল্য পেয়ে ও ব্রাত্য ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মন। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদক জেতার পরও স্বপ্নাকে ফিরতে হলো ট্রেনের মেঝেতে শুয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই উদাসীনতায় মর্মাহত স্বপ্না, ক্ষুব্ধ স্বপ্নার কলেজ কর্তৃপক্ষ। বুধবার রাত 10টায় অমৃতসর মেলে হাওড়ায় পৌঁছে একরাশ অভিমান ঝরে পড়ল স্বপ্নার গলায়। আমরা 28 জন এসেছিলাম, কিন্তু 28 জনের মাত্র 7টা সিট ছিল। তার মধ্যে মেয়েদের বোধহয় 4টা আর ছেলেদের 3টা। তো 4টা সিটে কি অতগুলো ছেলে মেয়ের জায়গা হয় আদৌ 7টা সিটে? তো আমি খুব অসুবিধা হচ্ছে আসার সময়। এরপর তোমরা ওই কলেজের হয়ে তোমরা আবার বাইরে? আমার তো মনে হচ্ছে আমি এরপর খেলবো বাস। যদি ভালো মানে রিজাল্টের সঙ্গে আমাদের ভালো ফ্যাসিলিটি দেয়, ভালো কিছু করে, হ্যাঁ তাহলে আমি খেলবো না বাস। পরের বছর আমরা দেখবো চেষ্টা করে খেলার জন্য। ইউনিভার্সিটি যে বলবে একদম। আচ্ছা ইউনিভার্সিটি স্বপ্না ইউনিভার্সিটি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করে? আমি আদৌ জানি না করেছে কিনা, কিন্তু যদি ভালো করে করতো তাহলে কি থোড়ি আমরা এরকম করে আসতাম। আমাদের প্রতিনিধি অধীর রায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অধীর, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সোনা জিতেছেন স্বপ্না, তারপরেও তাকে এভাবে ট্রেনের মেঝেতে শুয়ে আসতে হলো, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতটা উদাসীন কিভাবে হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? মিমি, প্রথমে যেটা বলে রাখি, এই নিয়ে কাল স্বপ্নার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু রিজার্ভেশন নয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য যে মাঠে এরা খেলেছে, সেই মাঠে স্বপ্নার মতো একটা অ্যাথলিট এশিয়ান গেমসে ভারতের পার্টিসিপেট করেছে, সেই অ্যাথলিটের যে কোনো সময় ইনজুরি হয়ে যেতে পারতো। ওর কলেজ চারুচন্দ্র কলেজ, যেই কলেজে স্বপ্না পড়ে, যেই কলেজের হয়ে বিশ্ববিদ্যালয়ে মিট করেছে, সেই কলেজ কর্তৃপক্ষ বারবার বিশ্ববিদ্যালয়কে জানানো সত্ত্বেও এর কোনো ব্যবস্থা করেনি। শুধু এই গাফিলতি নয়, বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এই ধরনের উদাসীনতা বার হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে চির উদাসীন। আমি কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম। তিনি আমার ফোনে শুনে আমি এই ব্যাপারে কথা বলতে যাবো শুনে তিনি ফোনটা কেটে দিলেন। সুতরাং শুধুমাত্র এই যে আজকে স্বপ্নার মতো আমাদের একটা সম্পদ, দেশের সম্পদ, এরা যখন আজকে অভিমানে, তুমিও শুনলে মিমি, দর্শকরা শুনলো যে ও বলেছে এইটাই প্রথম এবং আর হয়ে বিশ্ববিদ্যালয় হয়ে নামবে না মাঠে। তার মানে এই ধরনের অ্যাথলিটদের যদি সেরকম, যে আমরা যখন আশা করি যে ভারতীয় অ্যাথলিটরা আন্তর্জাতিক স্তরে পদক আনবে, তাদের সেরকম ফেসিলিটি যদি আমরা না দিতে পারি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই, এদের হচ্ছে চরম অব্যবস্থা, উদাসীনতা, এবং এরা মনেই করে না যে এরা একটা অ্যাথলিট। এরা যেহেতু কলেজের পরে এরা বাউন্ড নামতে বিশ্ববিদ্যালয় হয়ে, কিন্তু স্বপ্নার ক্ষেত্রে মনে হয় এই ট্রিটমেন্টটা ভুল। কারণ হচ্ছে যে স্বপ্না কিন্তু একটা রাজ্য স্তরের অ্যাথলিট, সুতরাং স্বপ্নার ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করা সম্ভব নয়। ও যদি মনে করে যে আমি আর বিশ্ববিদ্যালয় হয়ে নামবো না, সেই কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো জোর করতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় যে সোনা রূপো পেয়ে এসছে, যে নামটা উজ্জ্বল করে এসছে স্বপ্নারা, সেইটা কিন্তু হাতছাড়া হবে। ব্যাপারে কথা বলবো শুনেই ফোনটা কেটে দিলেন। অধীর, আমরা যেরকম দেখি এদেশে ক্রিকেটার বা ফুটবলারদের নিয়ে যেরকম মাতামাতি হয় সরকারি আনুকূল্য জোটে, সেখানে অন্য ক্ষেত্রের ক্রীড়া জগৎ সেখানে যেভাবে সাফল্য এনেও ব্রাত্য হয়ে থাকতে হলো স্বপ্নাদের, একটা নজির বলা যায়। নজির বলে, এবং তুমি যদি মিনি পরিসংখ্যান দেখো, যে এই অলিম্পিক বলো, এশিয়ান গেমস বলো, এতে কিন্তু এই যে সমস্ত খেলাগুলো প্রাপ্ত হয়ে থাকে আমাদের এই সবকিছুর থেকে, প্রচারের আঙিনা থেকে বলো, পরিকাঠামোর দিক থেকে বলো, তাদের সুযোগ সুবিধার দিক থেকে বলো, সমস্ত দিক থেকে কিন্তু সেই ইভেন্টগুলো কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে বারবার পদক নিয়ে এসছে, তারপরও তারা প্রাপ্ত। এই ক্ষেত্রে কিছুটা প্রশাসনিক স্তরে কিছুটা গাফিলতি আছে, কর্মকর্তাদের অন্তর্বল কিছুটা দায়ী আছে। সব থেকে যেটা বড় হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু আজকে শুধুমাত্র এই বছরই দেখা গেল, এত বছর ভারতের 2 বছর, 2008 সাল 2012 সালে পদক আসার পর এইবার কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর কিছুটা পদক্ষেপ নিয়েছে, যে তারা স্পোর্টসের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট করা হচ্ছে, এক্সপোজার ট্যুর করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার আগে এই পুরো ইভেন্টগুলোতে এতটাই ব্রাত্য থাকতো যে প্রত্যেকটা অ্যাথলিট কিন্তু তাদের ব্যক্তিগত পরিশ্রমে বারবার করে পদক আনতো। সুতরাং আমার মনে হয় এটা সত্যি একটা দুর্ভাগ্যজনক। একদমই তাই। অনেক ধন্যবাদ অধীর রায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বললেন।